তো সেই রাজবাড়ি, এই যে সব রাজাদের শখ, আগে হরিণের মাথা, বাঘের মাথা এসব রাখতো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যাচ্ছি ধুলিয়ান, মুর্শিদাবাদ। তো আমার সঙ্গে থাকো, চলো দেখি ধুলিয়ান আপনাকে নিয়ে যাবো ঘুরতে, সঙ্গে থাকো, চলো বেরিয়ে যাচ্ছি ধুলিয়ান। এই তো বেরিয়ে পড়লাম দাদা কালীচক থেকে। এই তো লিচুর মান্ডি দেখতে পাচ্ছিল, কি গরম, হেভি গরম রে ভাই। এই গরমে বেরিয়ে পড়লাম ঘুরতে ধুলিয়ান। এই আমাদের ছোট হাওড়া ব্রিজ এই তো এখানেই আছে। তারপরে যাচ্ছি এই যে আমাদের পাগলা ব্রিজ, নাম পাগলা কেন সেটা আমার জানা নাই। আচ্ছা, हमको सिखा। এই তো সামনে দেখো, এই তো দেখা যাচ্ছে ফারাক্কা ব্রিজ। আর এই ফারাক্কা ব্রিজ আছে ধুলিয়ান আর মালদার একটা মনের তার জড়িয়ে আছে, ভালোবাসার তার। এইটাই হলো আমাদের ফারাক্কা ব্যারিজ। बात तो सही है। সামনে দেখতে পাওয়া যায় আইফেল টাওয়ার। ও মাথা খারাপ, আইফেল টাওয়ার আমাদের এখানেও আছে না গো, এটা মোবাইলের টাওয়ার। হ্যাঁ, হেলিকপ্টার, মাথায় খারাপ, গেটের হেলিকপ্টার। এত পয়সাওয়ালা আছে নাকি গেটে হেলিকপ্টার রেখেছে? আরে বাপ রে বাপ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ধুলিয়ান অনেক ডেভেলপ দেখতেই পাচ্ছ, আগে থেকেই ডেভেলপ ছিল, এখনও ডেভেলপ আরও হচ্ছে। খুবই সুন্দর জায়গা, দেখতে মন খুশি আলো এই ধুলিয়ানে এসে। দেখছো কি ডেভেলপের জায়গা, খুবই সুন্দর জায়গা, যে ঘুরে আসি ধুলিয়ান। এটা শর্টকাট মেরে দিলাম রেল ফাটাক দিয়ে, কারণ ওটা দিয়ে একটু দূর হতো, এই জন্য শর্টকাট ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে একটু শর্ট হবে, তাড়াতাড়ি যাবো তোমার শামশেরগঞ্জের দিকে। এটা শর্ট জায়গা, ওই জন্যে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি যে তাড়াতাড়ি পৌঁছে যাবো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। চলো ভাই, চলে আসলাম শামশেরগঞ্জ। Here I come. Oh, here I come. এই তো ভাই চলে এসেছি ধুলিয়ান, প্রাণের শহর। এখানে একটা রাজবাড়ি আছে অনেক পুরানো, সেটা তোমাদের দেখাবো, দেখে নাও এক সেকেন্ড। রাজবাড়ি দেখো, তার পুরাতন এটা, তার বড় বাড়িটা আছে আগে একটু, ওটা দেখাবো। তার পার সেটটা, ওটা গেট খোলা নাই এখন, ওটা যায়নি, এখানে গিয়ে দেখিয়ে দিই। এখানে সব হরিণের মাথা ছিল, এটাই মেন দরজা ছিল, এখন বন্ধ করে দিয়েছে। অনেক পুরানো রাজবাড়ি এটা। এখন মেন হলো ওই পার্সেটা, ওই পার্সেটা দেখিয়ে দেবো। আগে এখানেই ঢুকলাম, এখানে সব এখন হলুদের বাজার ঢুকে। অনেক পুরানো রাজবাড়ি, এখন সে লোকজন থাকে ভিতরে। তার মেন হলো ওই পার্সেটা, ওই পার্সেটা গিয়ে দেখাবো এখনই। তো যাচ্ছি, চলো ওই পার্সে। Here I come. Oh, here I come. এই তো সেই রাজবাড়ি, এখানে মেলা বসে, দেখতেই পাচ্ছ এখানে মেলা বসে প্রত্যেক বছরই, তার জন্য খোলা রেখেছে। এই যে সেই রাজবাড়ি পুরানা, সেই মুর্শিদাবাদ ধুলিয়ান, এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রাজবাড়ি আছে, অনেক পুরনো। সেই এখানের ফ্যামিলি এখন কলকাতা থাকছে, যা জানা আছে আমার। তো চলো ভিতরে দেখাচ্ছি এই রাজবাড়ির ভিতরে কি কি আছে। সামনে পুকুর, তার সামনে মহল, বুঝতে পারছো এই আগেকার রাজারই বাড়ি। সেই রাজা বাবুর নাম শুনেছি আমি, সঠিক কতটা জানি না, অত জিজ্ঞেস করেছিলাম, তা রাজা বাবুর নাম বললো। এই যে তার পুকুর সামনে, পুকুর আগে চান করতো সবাই, এখানে সিঁড়ি ছিল, সিঁড়িটা মনে হয় ভেঙে দিয়েছে। আমরা নিজেই দেখেছিলাম এখানে একটা সিঁড়ি ছিল, চান টান করতে অনেকজন, সে ভেঙে দিয়েছে। কিন্তু আগে থেকে অনেক সুন্দর রং টং করে সুন্দর করেছে, ওই টাইমে তো রং ছিল না, রং করা ছিল না। তো চলো ভিতরে দিয়ে যাচ্ছি। এখানে মেলার সামান সব পড়ে, যেখানে মেলা বসে। চল রে, তো এখানে তো এসেছিলি এর আগে আগে হ্যাঁ? তো এখানে তো মনে হয় কালী পূজার সময় খুলে। কালী পূজা হ্যাঁ, ইয়ে দুর্গা পূজা। ভিতরে তো ঢুকেছিলি? হ্যাঁ, ভিতরে কি আছে? ভিতরে ওই রাজবাড়ির মতো নেই। আমার ভাই বলছে কি এখানে এসে ভিতরে ঢুকেছে, আমি ভিতরে ঢুকিনি কোনোদিন। সে পূজার সময় এখানে গেট খুলে, বাইরে দেখছো কত সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর আমি একটা কাম এসছি আগে, আমার এটা কামটা তো হয়ে যাক, আমি তো যা বলার ওকে বলে চলে এসেছি। ঠিক আছে, আমি তো ফোন করি। এখানে সব মেলার লোকগুলো আছে। এখানে হরিণেরও মাথা ছিল, সেখানে হরিণের মাথা নেই, ভুঁসের মাথাগুলো আছে, যে রাজাগুলো আগে শখের জন্য গেটে লাগাতো। এই যে দেখো এখানে হরিণের মাথা ছিল অনেকগুলো, সেগুলো ছুটিয়ে ফেলে দিয়েছে, আমি দেখেছি। এই সাইডে মাথা আছে আর এই সাইডে মাথা।
যে সব রাজাদের শখ, আগে হরিণের মাথা, বাঘের মাথা এসব রাখতো, আর ওটা ভুঁসের মাথা আছে, তো এখন আর নাই। অনেকগুলো ছিল এখানে লাগানো, সব হরিণের ছিল, সব ছুটে ফেলে দিয়েছে। বর্তমানে এখানে দুটোই লাগানো আছে। এই দেখো, একটা এই সাইডে, একটা ওই সাইডে। এবার গেটটা দেখি, গেট খোলা আছে নাকি। রান্না হয়নি, পরে ডাকলো। ও রান্না হয়নি, পরে ডাকলো। নিমন্ত্রণ দিল না আমাদেরকে, হ্যাঁ, পরে ডাকলো, রান্না হয়নি। এই তো এটা হলো নতুন বাজার ধুলিয়ানের। এই সামনের দিকে যাচ্ছে একটু নদীর ধারে। আর এই মন্দিরটা এত সুন্দর দেখতে, কিন্তু এখন তালা মারা না থাকলে আপনাদেরকে ভিতরে দেখিয়ে আসতাম। খুবই সুন্দর এই মন্দিরটা, ভিতরে গিয়েছি আমরা, ভালো লাগে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু এখানে আছে, একদম বিন্দাস দাঁড়িয়ে আছে, টেনশন নেই। তারপরে সামনে দেখি তো আমাদের কাজী নজরুল ইসলামের স্ট্যাচু এখানেই আছে। এই জায়গাটা রাত্রেবেলা ঘুরাতে মনে হবে কি কোনো বড় একটা শহরে ঘুরছি, এত সুন্দর জায়গা, এত এই জায়গাটা ডেভেলপ হয়েছে, মনে হবে বড় কোনো শহরে ঘুরছি। এই আমি পার্শ্বে ঘোড়া রেখে গেছিলাম, এখন ঘোড়াটা ওখানেই রাখা আছে। উরি বাবা, কী ব্যাপার! এই তো মহাত্মা গান্ধী 500 টাকার নোটে দেখতাম, সে কোথায় যাচ্ছে, আজকে এতদিন থেকে ও ধুলিয়ান পৌঁছলো। এবার বুঝতে পারলাম ও অতদিন থেকে ও ধুলিয়ান আসার জন্যই হেঁটে হেঁটে এসছে, তারপর ধুলিয়ানই এসছে, মানে ভালোবাসার শহর, বুঝতে তো পারছো, ওই জন্য ধুলিয়ান এসছে। এরপরে কালীচক অবশ্যই আসবেন, অবশ্যই আসেন। এই তো চলে আসলাম আমরা নদীর ধারে, কত সুন্দর দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখানে অনেক ভিড় থাকে সন্ধ্যাবেলা, খুবই ভালো লাগে এখানে, গরমের সময় এখানে টাইম কাটানোর জায়গা খুবই সুন্দর। এই যে দেখছো নদী, মন খুশ, মনে হয় দেখলে কোনো মুম্বাইয়ের চৌপাটিতে এখানে বসে টাইম পাস করতে আসলাম। দেখেন ঠান্ডার জন্য খুবই সুন্দর জায়গা। এই সামনে চর পড়ে গেছে, এই যে লোকগুলো দেখো বসে আছে, আরাম নিচ্ছে, অনেক সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, মনে হয় এখানেই বসে থেকে না যায়। খুবই সুন্দর দেখতেই পাচ্ছ নদীটা, এখানে টাইম পাস করার জন্য খুবই সুন্দর জায়গা। কি লাগলে? গঙ্গার পানি, গঙ্গার পানি। আমি খেলে আসলাম, ঠান্ডা কত। আয় তো ভাই, ধুলিয়ানে এসে গঙ্গার জল খেতে, দেখি হেভি টেস্টি, কিন্তু জায়গা খুবই সুন্দর। এখানে গরমের জন্য খুব সুন্দর জায়গা এটা, একদম বসে টাইম পাস করার জন্য অনেকজন বসে। সন্ধ্যাবেলা কিন্তু অনেক ভিড় থাকে এই জায়গাটাতে, অনেক সুন্দর একটা বসার জায়গা, মনে হচ্ছে কি কোনো বিচে আছি, বড় একটা কলকাতা সমুদ্রের বিচে বসে টাইম পাস করছি, খুব সুন্দর জায়গা। ওই জায়গাতে বসলে তো বিচ। হ্যাঁ, আর ধরা যেত ওই জায়গাতে এই চরগুলা যে দেখতে পাচ্ছ, ওগুলো বসা মানে কি বোম্বাইয়ের বিচ এরকম জায়গা, যেরকম জায়গা লোকেশনটা খুবই সুন্দর জায়গা। এখানে গরমের জন্য বসা ওঠার জন্য খুবই সুন্দর জায়গা। হেলতে পারবি? না না, আমাদের তুই পারো, দাঁড়বি পার, হাফ চলে যাবি। হ্যাঁ, আমি তো হেলতে আসতে হবে না, চলে যাবো, রিটার্ন আসতে হবে, হাফ দিয়ে পারবো। আমার দ্বারা হবে না, আমি তো হেলতে যাই না, আমি কি আর ওই পার উপর হবো। এটা নৌকা লেলবি, এটা নৌকা। হ্যাঁ, এই নৌকাটা নিতে হবে, কেউ নাই, এটা নিয়ে পরে যেতে হবে, ভালো হবে। খুবই সুন্দর জায়গা একটা। ও ধুলিয়ান গঙ্গা দেখিয়ে দিলাম, এবার চলো অন্য জায়গা, খুব সুন্দর জায়গা, তা বেরিয়ে পড়লাম এখান থেকে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য পার্ট 2 রেখেছি, অবশ্যই পার্ট 2 আপনারা দেখবেন। তো এরপর আমরা যাব পার্কে কি মজা নিচ্ছে দেখবেন অবশ্যই। চলে এসেছি ধুলিয়ান পার্ক, এখানে শুনছি বলে ভিডিও ভাইরাল হয়ে যায়, দেখছি ধুলিয়ান মানুষ কত ভালোবাসছে। ওটা দেখ, ওই যে সামনে একটা দেখ, তো ওটা কি হ্যাঁ? ডাইনোসর। ডাইনোসর?